إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 22 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 7ই ভাদ্র 1432 বঙ্গাব্দ 27শে সফর 1447 হিজরি অর্থাৎ সফর মাসের চতুর্থ জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা মুমিন জীবনে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা জামাতের সাথে নামাজ আদায় এবং নামাজের মধ্যে খুশু খুজুর গুরুত্ব নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য নামাজ আদায় করা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে ওয়াক্ত মতো নামাজ আদায় করাও ফরজ। আবার একদল সাহাবীদের মতে জামাতের সাথে নামাজ আদায় করাও ফরজ। কিছু কিছু সাহাবী বলছেন ওয়াজিব, কেউ কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা। অবশ্য আমরা যারা হানাফি ফিক অনুসরণ করি অর্থাৎ হানাফি মাযহাব মেনে চলি, এই হানাফি মাযহাব অনুযায়ী জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, যেটা মূলত ওয়াজিবের কাছাকাছি। তো জামাতের সাথে নামাজ আদায় করা ইসলামের একটা ধর্মীয় ঐতিহ্য, মুসলিমদের সংঘবদ্ধতার নিদর্শন। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হওয়ার সুযোগ পায়। এখানে ধনী গরিব, উঁচু নিচু, গ্রাম্য শহরে, সবল দুর্বল, শিক্ষিত মূর্খর মধ্যে কোনরূপ ভেদাভেদ থাকে না। আর এভাবে যখন একটা সমাজের সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে জামাতের মাধ্যমে রবের দরবারে প্রার্থনা করে, তখন ওই সমাজের মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ রহমত নাজিল হয়। জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে পারস্পরিক হিংসা বিদ্বেষ দাম্ভিকতা দূরত্ব আভিজাত্যবোধ খতম হয়ে যায়। দৈনিক জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে একটা এলাকায় বসবাসরত সকল মানুষ একত্রিত হওয়ার সুযোগ পায় এবং তাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়। এছাড়াও জামাতে নামাজ আদায় করার মধ্যে আরো অসংখ্য কল্যাণ এবং উপকার নিহিত। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। এখন আমরা যদি এখান থেকে হুকুম বের করি যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে কি আদেশ করেছে, তাহলে হুকুমটা কিভাবে বের করব? খেয়াল করলে দেখবেন এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। তো রুকুকারীদের সঙ্গে রুকু করো এই শব্দটা হচ্ছে জমা, বাংলাতে বলা হয় বহুবচন। এখন একসঙ্গে অনেক লোক রুকু করে কোথায়? বাড়িতে, গাড়িতে না মসজিদে? মসজিদে। সাউন্ডটা একটু কমে দাও হালকা। একসঙ্গে অনেক লোক রুকু করে কোথায়? মসজিদে। আল্লাহ পাক কিন্তু সরাসরি বলে নাই যে মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আল্লাহ পাক পরোক্ষভাবে বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে আল্লাহ পাক বলছেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে।
এখন সাধারণ যারা মানুষ এরা কি আয়াত থেকে এই হুকুমটা বের করতে পারবে? আল্লাহ কি সরাসরি বলেছে? এই জামাতের সাথে নামাজ আদায় সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন, অনেক কঠিন কঠিন শব্দ চয়ন করেছেন। আজকে আপনাদেরকে এগুলো শোনাবো, কারণ আমরা দেখা যায় ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে বাসায় নামাজ পড়ি, অনেকে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিতাব আল সহিহ বুখারী হাদিস নাম্বার 615, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়া সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লিয়াস্তাহামু ওয়া লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়া লাউ হাবওয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন যে তিনটা কাজের সওয়াবের পরিমাণ যদি মানুষ জানতো, তাহলে তারা এই তিনটা কাজ করার জন্য একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করত, প্রতিযোগিতা করত। কি করত? প্রতিযোগিতা করত। এখন কি সেই তিনটা কাজ? রাসূল বলছেন আর নিদা। নিদা শব্দের অর্থ হচ্ছে ডাকা, এখানে নিদা মানে হচ্ছে আযান দেওয়া। 2 নাম্বার হচ্ছে সফিল আওয়ালি, সফ শব্দের অর্থ সারি বা কাতার, আওয়াল শব্দের অর্থ কি? এক বা প্রথম, মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করা। 3 নাম্বার হচ্ছে দ্বিপ্রহরে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসা। রাসূল বলছেন এই তিনটা কাজের সওয়াবের পরিমাণ যদি মানুষ জানতো, তাহলে তারা এই তিনটা কাজ করার জন্য একজন আরেকজনের সঙ্গে কি করত? প্রতিযোগিতা করত। আর এটা সাধারণ বিষয় যে স্বাভাবিক কোনো জিনিস নিয়ে মানুষ কখনোই একজন আরেকজনের সঙ্গে কি করে না? প্রতিযোগিতা করে না। 3 বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে একটা ময়লার ব্যাগ পড়ে আছে, এটার জন্য কি একজন আরেকজনের সঙ্গে মারামারি করবে? সামনে একটা মাটির চাকা পড়ে আছে, এটা পাওয়ার জন্য কি একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করবে? কিন্তু ওই ময়লার বস্তার জায়গায় যদি একটা টাকার ব্যাগ পড়ে থাকে, ওই মাটির চাকার জায়গায় যদি একটা স্বর্ণের চাকা পড়ে থাকে, তাহলে ঠিকই এটা পাওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে কি করবে? কম্পিটিশন করবে। আজকে দেখেন দুনিয়াতে আমরা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করি সম্পদ উপার্জন নিয়ে, কিভাবে বসের কাছে প্রিয় হওয়া যায়, কিভাবে একটু ভালো নাম ডাক করা যায়, ঠিক কিনা? অফিসে বসের কাছে প্রিয় হওয়ার জন্য ইয়াস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, মানে সারাদিন যতবার আমরা ইয়াস স্যার, নো স্যার করি, ততবার আমরা আল্লাহকেও ডাকি না। আপনি একটু দেখেন তো মিলিয়ে, গতকালকে নামাজ ছাড়া আপনি কয়বার মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেছেন? আর যারা সরকারি অফিসে চাকরি করেন তারা কতবার ইয়াস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, নো স্যার বলেছেন? তাহলে মানে আল্লাহর চাইতে বসের প্রাধান্য বেশি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব নিয়ে। কিতাবের নাম সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 551। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিয়ান নিদা ফালাম ইয়ামনাউ মিন ইত্তিবাইহি উযরুন লাম তুকবালু মিনহু সালাতু আল্লাতী সাল্লা। ক্বালু ওয়া মাল উযর? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উযরু খাউফুন আও মারাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মান সামিয়ান নিদা, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো, ফালাম ইয়ামনাউ মিন ইত্তিবাইহি উযরুন, অতঃপর কোন প্রকার ওযর ছাড়া মসজিদে গেল না, ঘরের মধ্যে সে কি করলো? নামাজ আদায় করলো, লাম তুকবালু মিনহু সালাতু আল্লাতী সাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার এই নামাজকে কবুল করবে না যে নামাজ সে মসজিদ বাদ দিয়ে ঘরের মধ্যে আদায় করেছে। তখন সাহাবা কেরাম বিস্ময়ের সঙ্গে রাসূলকে জিজ্ঞাসাবাদ করলো, ওয়ামাল উযর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উযর কি জিনিস? রাসূল বললেন, আল উযরু মারাদুন আও খাউফ, উযর হচ্ছে অসুস্থতা অথবা ভয় ভীতি। মানে আপনি এমন একটা সমস্যার মধ্যে আছেন, বাহিরে বের হলে আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, হিংস্র জন্তু জানোয়ার দ্বারা আক্রমণের সম্ভাবনা আছে, এমন অবস্থায় আপনি কোথায় নামাজ পড়তে পারবেন? বাড়িতে। অথবা আপনি এমন রোগে আক্রান্ত যার ফলে বাসা থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসতে সক্ষম নন, এমন অবস্থায় আপনি কোথায় নামাজ পড়তে পারবেন? এটা ছাড়া সকল অবস্থায় আপনাকে কোথায় যেতে হবে? মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। এখান থেকে বোঝা যায় যে জামাতের গুরুত্ব কতটুকু। কিতাবের নাম সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 549। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামান মিন হাতাবি
সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন ফাউহাররিকুহা আলাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মনে চায় আমি কিছু সংখ্যক যুবককে এই আদেশ দেই, ফায়াজমাউলি হুজামাম মিন হাতাবি, তারা যেন আমার জন্য কিছু সংখ্যক জ্বালানি কাঠ লাকড়ি সংগ্রহ করে, এগুলো এনে আমাকে দেয়। সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, অতঃপর আমি এই জ্বালানি কাঠগুলো নিয়ে ওই সমস্ত মানুষদের বাড়ির মধ্যে যাই যারা বিনা কারণে বাসায় নামাজ আদায় করে। লাইসাত বিহিম ইল্লাতুন, কোনো কারণ ছাড়া কি করছে? বাসায় নামাজ পড়ছেন। এরপরের শব্দ চয়ন করলে তো আপনারা ভয় পেয়ে যাবেন। রাসূল বলছেন, ফাউহাররিকুহা আলাইহিম, আমি তাদের বাড়িঘর জ্বালিয়ে আগুন দিয়ে একেবারে ধ্বংস করে দেই। চিন্তা করে দেখেন, আপনার আমার বিরুদ্ধে যিনি এই কঠিন হুঙ্কার দিচ্ছেন, হি ইজ নো এনিওয়ান, হি ইজ আওয়ার গ্রেটেস্ট, লেটেস্ট এন্ড লিডার অফ দ্য অল প্রফেট, পিস বি আপন হিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য যার দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসার কোনো কমতি ছিল না, যিনি তার সারাটা জীবন শুধুমাত্র উম্মত উম্মত করে কেঁদেছেন, রাতের বেলায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করে উম্মার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য দোয়া করছে। সে রাসূল বলছে যে আমার মনে চায় যারা বিনা কারণে জামাত তরক করে বাড়িতে নামাজ আদায় করে, তাদের বাড়িঘর আমি কি করি? আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কতটুকু কষ্ট নিয়ে তিনি এই কথাটা বলেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মাঝে দেখবেন আমাদের প্রিয়জন আমাদের বড় ধরনের কোন রকম বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য দু একটা চড় থাপ্পড় মারে, ঠিক কিনা? এটা কি ভালোর জন্য না খারাপের জন্য? যে রাসূল বলছেন যে বাড়িঘর জ্বালিয়ে দেই, কেন তিনি এই কথা বলেছেন? যেন পরকাল দিবসে আমরা জাহান্নামের আগুনের মধ্যে না জ্বলি, ঠিক কিনা? এবার আসেন জামাতের সাথে নামাজের ফজিলত নিয়ে আমি একটু আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 251। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের এমন কিছু আমল শিখিয়ে দিব না যার দ্বারা তোমরা তোমাদের পাপ রাশি ক্ষমা করাতে পারবে, বেশি বেশি নেকি অর্জন করতে পারবে, আল্লাহর দরবারে তোমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারবে? সাহাবা কেরাম বললেন, হোয়াই নট, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন রাসূল বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযুর জায়গাগুলো বেশি বেশি করে ধৌত করা, বারংবার ধৌত করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, বেশি বেশি কদম ফেলে মসজিদের দিকে আসা। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। এই কাজগুলো যদি করো তাহলে আল্লাহ পাক প্রত্যেকটা কাজের বিনিময়ে তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন, তোমাদের আমলনামায় সওয়াব দিবেন, তোমাদের মর্যাদাকে কি করবেন? উন্নীত করবেন। এবার আসেন সহিহ মুসলিমের 654 নম্বর হাদিসে আসি। এই হাদিসে রাসূল সর্বপ্রথম একটা আমাদেরকে হুমকি দিয়েছেন, এরপর তিনি ফজিলতের কথা বর্ণনা করেছেন। রাসূল বলেন, লাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাকাল্লিফি ফি বাইতিহি লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম ওয়া লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম। প্রথম রাসূল বলছেন, যদি তোমরা জামাত বাদ দিয়ে বাড়িতে নামাজ আদায় করো তাহলে তোমরা রাসূলের সুন্নাতের খেলাফ করলে। কি করলে? সুন্নাতের খেলাফ করলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা তারাকতুম, আর এভাবে যদি প্রত্যেকটা কাজে তোমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দাও তাহলে আস্তে আস্তে তোমরা গুমরাহির দিকে চলে যাবে। কিসের দিকে চলে যাবে? গুমরাহির দিকে চলে যাবে। এরপর রাসূল বলছেন, মা মিন রাজুলিন ইয়াতাতাহহারা ফায়ুহসিনুত তুহুর সুম্মা ইয়ামিদু ইলাল মাসজিদি হাযিহিল মাসাজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াকতুহা হাসানা ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ওয়া ইউহাত্তু আনহু বিহা সাইয়্যাতুন। ওই যে আগের হাদিস, রাসূল বলছে, যে ব্যক্তি ঘর থেকে সুন্দর করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে আসে, তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করেন, একটা করে নেকি লিখে দেন, তার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি,
আবার দেখেন কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 649, সহিহ বুখারীতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। দুনিয়াতে 1 টাকা লাভের কথা শুনলে, 1 টাকা বেশি লাভের কথা শুনলে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই, ঠিক কিনা? অথচ পরকাল দিবসে লাভের কথা শুনলেও আমরা না শোনার ভান করি। আমরা এটাকে বেশি একটা কি করি না, গুরুত্ব দেই না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ঈমান দুর্বল, আমাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। এখন আমি বলি, আপনারা মিলিয়ে দেখেন, আপনি একটা বেসরকারি অফিসে চাকরি করেন। এখন আপনার বস বলছে যে অমুক সাহেব, আজকে যদি আপনি এই কাজটা না করেন, কালকের মধ্যে যদি এই কাজটা করে ফাইল জমা দিতে না পারেন, আপনার চাকরি থাকবে না। এখন আপনি যদি এই কথা বিশ্বাস করে থাকেন যে বস বলেছে না করলে চাকরি থাকবে না, আপনি অবশ্যই একটা ব্যবস্থা নেবেন, ঠিক কিনা? মানে কালকে গিয়ে বসকে বলবেন, বস অসুস্থ ছিলাম এই জন্য কাজটা করতে পারি না, এটা বলবেন? নাকি কাজটা করে বসের কাছে যাবেন? যদি আপনি বসের কথায় বিশ্বাস করে থাকেন যে বস বলেছে কাজটা শেষ না করলে চাকরি থাকবে না, আপনি যদি অসুস্থ থাকেন চাকরি বাঁচানোর জন্য অবশ্যই কাজটা করবেন, ঠিক কিনা? এটাও একটা বিশ্বাস। এখন আল্লাহ পাক বলছেন যে জামাতের সাথে নামাজ আদায় না করলে কঠিন শাস্তি, আর জামাতের সাথে নামাজ আদায় করলে এই সওয়াব, এই প্রতিদান। এই কথা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি মসজিদে এসে নামাজটা আদায় করবেন, ঠিক কিনা? আর যদি বিশ্বাস না করেন তাহলে কি করবেন না? মসজিদে আসবেন না, ঠিক কিনা? এখন বলেন, জুমার দিন যেরকম জুমার নামাজের সময় আমাদের মসজিদ ভরে বা প্রত্যেকটা মসজিদে ভরে, অন্য অন্য দিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা মসজিদের অবস্থায় দেখবেন 2 থেকে 3 কাতার, ঠিক কিনা? তাহলে আমরা কি বিশ্বাস করি না করি না? বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 218। দেখেন, জামাতের সাথে নামাজ আদায় করলে যেমনি ভাবে জান্নাতের সুসংবাদ, বিপুল পরিমাণ সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক একই ভাবে যারা জামাত তরক করে তাদের জন্য জাহান্নামের শাস্তির কথাও বলা হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্নাহু সুইলা আন রাজুলিন ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা ওয়া লা ইয়াশহাদুল জামাআতা ওয়াল জুমআতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ফিন নার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন আমরা রাসূলের দরবারে বসা ছিলাম, এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলো, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নামাজ আদায় করে, কিন্তু তার একটা সমস্যা আছে, সে জামাতের সাথে নামাজ আদায় করে না, জুমার নামাজও পড়তে আসে না। এই ব্যক্তি সম্পর্কে রাসূলের অভিমত কি? তখন রাসূল বললেন, হাদা ফিন নার। নার শব্দের অর্থ কি? জাহান্নাম। রাসূল বলছেন হাদা ফিন নার, ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে চিন্তা করে দেখেন, ব্যক্তি নফল রোজা রাখছে, রাতের বেলায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, তার অপরাধটা কি? জামাতে উপস্থিত হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা চেষ্টা করব কি করতে? জামাতের সাথে নামাজ আদায় করতে। হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে নিজ ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করে। অতঃপর তিনি যখন মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে যায়, ক্রমান্বয়ে তার অসুস্থতা আরো বৃদ্ধি পাচ্ছিল। যখন এশারের আযান হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠলেন, শরীরটাকে হালকা করার জন্য একটু গোসল করলেন। আপনারা জানেন গোসল করলে শরীরটা একটু কি লাগে? হালকা লাগে। তিনি গোসল করলেন। যখনই তিনি মসজিদের জন্য বের হবে, আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আবার যখন তার জ্ঞান ফিরে আসলো, তিনি কি করলেন? গোসল করলেন। আবার যখন মসজিদের দিকে যাবে, তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন যে সাহাবীরা তার বাড়িতে। তিনি জিজ্ঞাসাবাদ করলেন যে জামাত কি হয়ে গেছে? সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অপেক্ষায়। রাসূল প্রচন্ড চেষ্টা করছিলেন মসজিদে যেতে, নামাজ আদায় করতে, কিন্তু যেতে পারছিলেন না। অবশেষে তিনি বললেন, মুরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে আদেশ করো, সে যেন আমি রাসূলের জায়গায় ইমামতি করে কি করে? জামাতের সহিত নামাজ আদায় করে। চিন্তা করে দেখেন, এই ছিল জামাতের প্রতি নবী, রাসূল এবং সাহাবা কেরামদের আগ্রহ। আর আমাদের কি হলো? আমরা একটু মাত্র অজুহাত খুঁজে পেলেই জামাত তরক করি, ঠিক কিনা?
একটা ঘটনা বলি, দেখেন আপনাদের সঙ্গে মেলে কিনা। যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন, জোহরের নামাজের সময় আপনি কাজ করছেন, কম্পিউটারে টাইপিং করছেন কিংবা অন্য কোনো কাজ করছেন, আপনার 85% কাজ শেষ, 15% কাজ বাকি আছে। ওই সময় জোহরের আজান দিল। অধিকাংশ মানুষ চিন্তা করে আজান হয়েছে, 15% কাজ বাকি আছে, কাজটা শেষ করি, এরপর অত্যন্ত সুন্দর করে নামাজ পড়বো, লাঞ্চ করবো, ঠিক কিনা? আপনি গেলেন না, কাজ করছেন। এখন ওই সময় যদি আবার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বস ডাকে, তখন কিন্তু কাজ ফেলে ঠিকই বসের দপ্তরে চলে যান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বসের ডাক বড় হয়ে গেল, ঠিক কিনা? আমি কি ভুল বললাম? 100% সঠিক। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে। মানে আপনি নামাজে যেতে পারছেন না, কাজটা শেষ করে যাবেন, কিন্তু বস যাচ্ছে, তখন কাজ শেষ না করে বসের দপ্তরে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, তো এই গেল জামাতের প্রতি নামাজ আদায়ের গুরুত্ব। তো এখানে যারা আছেন সবাই আমাকে ওয়াদা দিবেন যে ইনশাআল্লাহ আসর থেকে আমরা জামাতের সহিত নামাজ আদায় করবো। সবাই রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, এবার আসেন নামাজের মধ্যে খুশু খুজুর গুরুত্ব। খুশু খুজু কি জিনিস বুঝেন আপনারা? খুশু শব্দের অর্থ হচ্ছে ভয় করা, আর খুজু শব্দের অর্থ হচ্ছে বিনয়, নম্রতা, একাগ্রতা, ধ্যান, খেয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে নামাজ আদায় করা। দেখেন, নামাজের সঙ্গে খুশু খুজুর সম্পর্ক শরীরের সাথে আত্মার সম্পর্কের ন্যায়। মানুষের শরীরের মধ্যে আত্মা না থাকলে এই বডির যেমন কোনো মূল্য থাকে না, ঠিক তদ্রুপ নামাজের মধ্যে খুশু খুজু না থাকলে ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের দুইটা দিক আছে। একটা হচ্ছে ইন্টারনাল অ্যাপিয়ারেন্স বা আভ্যন্তরীণ দিক, আর একটা হলো এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক দিক। মানুষের বাহ্যিক দিক হচ্ছে শরীর, হাত, পা, নাক, কান, মুখ। আর ইন্টারনাল অ্যাপিয়ারেন্স বা আভ্যন্তরীণ দিক হচ্ছে কি? আত্মা। এখন কারো শরীরের মধ্যে যদি আত্মা না থাকে, এটাকে কি বলা হয়? ডেড বডি। কি বলা হয়? কারো শরীরের মধ্যে যদি আত্মা না থাকে, রুহ না থাকে, প্রাণ না থাকে, সে যতই শক্তিশালী, মর্যাদাবান, ধনী, ক্ষমতাসীন, সম্পদশালী হোক না কেন, মানুষ তাকে 2 পয়সার ভ্যালু দিতে চায় না, ঠিক কিনা? কেউ অত্যন্ত সুন্দর করে বরই পাতা গরম পানি দিয়ে গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে দাফন করে দেয়, কেউ আবার আগুনে পুড়িয়ে দেয়, কেউ নদীতে ভাসিয়ে দেয়, কেউ মাটি চাপা দিয়ে রাখে, ঠিক কিনা? মোট কথা, কারো শরীরের মধ্যে যদি আত্মা না থাকে, সে মানুষের কিসের কারণ হয়? ভীতির কারণ হয়। সবচেয়ে প্রিয় মানুষটাও পর্যন্ত তার সঙ্গে থাকতে চায় না। ইঞ্জিনবিহীন গাড়ি যেমন অচল, বিদ্যুৎ ছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন অচল, আত্মা ছাড়া মানুষের শরীর যেমন অচল, ঠিক তদ্রুপ খুশু খুজু ছাড়া নামাজের কোনো মূল্য কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। মানুষের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স যেমন তার শরীর, হাত, পা, নাক, কান, মুখ, গলা, ঠিক তদ্রুপ নামাজের বাহ্যিক দিক হচ্ছে উঠা, বসা, রুকু, সেজদা, কিয়াম। আর নামাজের আভ্যন্তরীণ দিক হচ্ছে খুশু খুজু। খুশু খুজু মানে কি? বিনয়, নম্রতা, আল্লাহকে ভয় করা, ধ্যান, খেয়াল নিয়ে একাগ্রতার সাথে কি করা? নামাজ আদায় করা। কারণ নামাজের মধ্যে যদি ধ্যান, খেয়াল, বিনয়, নম্রতা না থাকে, আল্লাহকে স্মরণ না হয়, তাহলে ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, আকিমিস সলাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহকে স্মরণ করার জন্য। এখন বলেন তো আপনারা, যে নামাজের মধ্যে আমরা কয়জন আল্লাহকে স্মরণ করি? যে এইভাবে নামাজ পড়ছি, আল্লাহ পাক আমাকে দেখছে, বা আমি আল্লাহকে দেখার চেষ্টা করছি। নামাজ পড়ছি আমি এখানে, শরীরটা এখানে, মনটা কোথায়? দপ্তরের খাতায়। মনটা কোথায়? বাড়িতে। মনটা কোথায়? ব্যবসায়িক কাজে, ঠিক কিনা? নামাজ পড়ছি মসজিদে, কিন্তু আমাদের মনটা অন্য জায়গায়। এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে আছে? সম্মানিত উপস্থিতি, কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 793, সহিহ মুসলিমের মধ্যেও হাদিসটা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি মসজিদে নববীতে ঢুকলো। ঢুকার পর ধরপাকড় 2 রাকাত নামাজ আদায় করলো। এরপর সে চলে যাচ্ছে। ফেরার পথে রাসূলের সঙ্গে দেখা, রাসূলকে সালাম দিলেন। রাসূলকে সালাম দেওয়ার পর রাসূল সেই সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, গিয়ে আবার নামাজ পড়ো, কেননা এতক্ষণ তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি আবার ঢুকলো। আবার ঢোকার পর 2 রাকাত নামাজ পড়লো। আবার রাসূলের কাছ দিয়ে গেল। রাসূল আবার তাকে বললো, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, কেননা এতক্ষণ তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি আবার 3য়বার নামাজ পড়লো। যখন রাসূলের পাশ দিয়ে যাচ্ছে, রাসূল আবার তাকে এই কথা বললো। এবার সে সম্মানের সঙ্গে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গ্রাম্য সাহাবী, আমি তো এত কিছু বুঝি না, এর চাইতে ভালো নামাজ কি হতে পারে, আপনি দয়া করে আমাকে দেখান। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2 রাকাত নামাজ আদায় করে তাকে দেখালেন এবং বললেন যে অত্যন্ত সুন্দর করে খুশু খুজু বিনয় নম্রতা একাগ্রতা ধ্যান খেয়াল নিয়ে ধীরে স্বস্তিতে নামাজ আদায় করবে। এখন আমাদের বর্তমান সমাজে তাকালে এমন কিছু মানুষও আমরা দেখি যারা ওই গ্রাম্য সাহাবী খাল্লাদ ইবনে রাফের চাইতে দ্রুত গতিতে নামাজ আদায় করবে না কেন? এখন তো মডার্ন এজ, 4G 5G স্পিডের যুগ, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি 5G স্পিডে। মানে রুকু করছে, রুকু থেকে সোজা হওয়া তো দূরের কথা, ওইভাবে সেজদায় চলে যায়। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা তো দূরের কথা, মানে ঢোক ঢোক মুরগির ঠুকুরের মতো কি করে সেজদা দেয়। অথচ রুকু হয়ে সোজা হয়ে দাঁড়া হওয়া, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। আপনি ওয়াজিব তরক করলে আপনার নামাজ শুদ্ধ হবে? বলেন শুদ্ধ হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন কিতাবের নাম সহিহ তারগিব, হাদিস নাম্বার 555 অর্থাৎ 555। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি খলাইলি ওয়া নাহানি আন সালাসাতি আন্নাকাতি কানাকাতি দিকি ওয়াইকাই কাইকাইল কালবি ওয়াল দিফাতি কাল দিফাতিস সালাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল আমাকে কয়েকটা বিষয় ওসিয়ত করেছে এবং কয়েকটা বিষয় সম্পর্কে নিষেধ করেছেন। 3টা কাজ তিনি নিষেধ করেছেন। 1 নম্বর হচ্ছে নাকাতি কানাকাতি দিকি, মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দিতে। মোরগ দেখেন না যখন ধান খায় এভাবে শুধু খায়, এভাবে সেজদা দিতে নিষেধ করেছেন। ওয়াইকাইল কালবি, কুকুরের মতো বসতে নিষেধ করেছেন। মানে 2 পা উঁচু করে অনেকে বসে না এইভাবে, নামাজের মধ্যে ওইভাবে বসতে নিষেধ করেছেন। ওয়াল দিফাতি কাল দিফাতিস সালাবি, নামাজের মধ্যে শিয়ালের মতো এদিক সেদিক তাকাতে নিষেধ করেছে। শিয়াল দেখবেন খুব ধূর্ত প্রাণী, সে কিন্তু 1 সেকেন্ডে একদিকে তাকিয়ে থাকে না, এদিকে এরকম করে, দেখেছেন কেউ? এই 3টা জিনিস রাসূল নিষেধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কলমে সাহাবা কেরামদেরকে নামাজ শিক্ষা দিতেন। তিনি বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি রাসূলকে যেইভাবে নামাজ পড়তে দেখো ঠিক ওইভাবে তোমরা নামাজ আদায় করো। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমরা কিভাবে নামাজ পড়ি আর সাহাবা কেরাম কিভাবে নামাজ পড়তো। সাহাবা কেরাম যখন যুদ্ধের ময়দানে আহত হতেন অথবা শরীরের কোথাও তীর বিদ্ধ, তারা বলতেন এটা আমাকে এখন তুলবে না, যখন আমি নামাজে দাঁড়াবো তখন তুলবে। যখন তারা নামাজে দাঁড়াতো তাদের পিঠ থেকে তীর বের করতো, লোহার কড়া বের করতো, তারা টেরও পেতেন না, এত মনোযোগ তাদের নামাজের মধ্যে থাকতো। আর আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকতে একটা মশা কামড় দিল কি হয়, ওইদিকে হাত পা চলে যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন, আর মুমিনরা সফল হয়ে গিয়েছে, অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে যারা তাদের নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে। এর মানে নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির মনে করে। সবচেয়ে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। এই কথা আমি গুনাহগারের? রাসূলের কথা। কিতাবের নাম সহিহ তারগিব, মুসনাদুল আহমদে হাদিসটা আছে। রাসূল বলেন, আসওয়াউন নাস সারিকাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বললেন, সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার নামাজ চুরি করে কিভাবে? তখন রাসূল বললেন, লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদুহা, তারা রুকু সেজদা পূর্ণ করে না। আপনারা অনেকে নামাজ পড়েন, রুকু দিকে কি বলেন? সুবহানা 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 না সুবহান রাব্বিয়াল আযীম, আপনারা নিজেরাও জানেন না। আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গেলে যখন নামাজ পড়ি, অনেকজনের সঙ্গে পাশে কে থাকে শোনা যায় তো, মানে সে এত 4G স্পিডে পড়ছে, কি বলছে বোঝা যায় না, অথচ শব্দটা হচ্ছে, বাক্যটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আমরা সুবহানা সুবহানা সুবহানা, আমি কি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল রাখে না, তাদের নামাজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামাজের সঙ্গে তুলনা করেছেন। সূরাতুন নিসা 142 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাত, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, অত্যন্ত অলস ভাবে দাঁড়ায়, তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা নামাজ পড়তে আসে নাই। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, নামাজের মধ্যে তারা আল্লাহকে স্মরণই করে না। আপনি দেখেন আজকে জুমার দিন, আজকে জুমার দিনটা আমাদের সরকারি অফিস আদালত বন্ধ কেন বলেন তো? ধর্মীয় কারণে না সাংস্কৃতিক কারণে? ধর্মীয় কারণে, জুমার নামাজের কারণে। ইতিহাস
আপনি পড়লে দেখবেন যে জুমার দিন মুসলিমদের জন্য কেন বন্ধ দেওয়া হয়েছে। নয়তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশিরভাগ দেশে রবিবার দিন বন্ধ, আমাদের বন্ধ কি বারে থাকতো? শুক্রবার দিন কেন ছুটি দেওয়া হয়েছে? জুমার নামাজের জন্য। তাও জুমার নামাজে আসি আমরা কখন? যখন ইমাম সাহেব খুতবা পাঠ করবে, যখন নামাজে দাঁড়ানো হবে, তখন আমরা জুমার দিন মসজিদে আসি, ঠিক কিনা? আপনারা তো দেখেছেন যখন আমি আলোচনা শুরু করেছি তখন মসজিদে কয় কাতার মানুষ ছিল আর এখন কয় কাতার, আর নামাজের আগে কয় কাতার হবে। দেখেন, আমরা নিজেরা কোরআন হাদিস জানি না, জানার চেষ্টাও করি না। হুজুররা যদি বিষয়ভিত্তিক গবেষণা করে আমাদেরকে জানাতে চায় সেটাও আমরা জানতে চাই না, ঠিক কিনা? ধর্মের প্রতি আমাদের এতটা অনীহা, মানে ধর্মের প্রতি আমাদের এতটা অনীহা, নিজেরা তো বুঝি না, হুজুররা যে আমাদের জানাতে চায় সেটাও আমরা জানতে চাই না। জুমার দিন 5-10 মিনিট থাকতে অথবা যখন খুতবা চলে তখন মসজিদের মধ্যে ঢুকি। মানে আমরা যে কি পরিমাণ ব্যস্ত। যদি আজরাইলকে টাকা দেওয়া যেত, ওই সময় মৃত্যুদণ্ড আটকানো যেত, আমরা তাও চেষ্টা করতাম, ঠিক কিনা? যে ভাই এখন আমি ব্যস্ত আছি, পরে আসো। সম্মানিত উপস্থিতি, এখন এই যে আলোচনা করলাম নামাজের মধ্যে খুশু, আমরা নামাজের মধ্যে মনোযোগ কিভাবে ধরে রাখবো, এই পদ্ধতি, এই ফর্মুলাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4171। হাদিসের বর্ণনাকারী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লিমনি ওয়া আউজিজ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিঈ। এক ব্যক্তি রাসূলের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন যেটা আমার জন্য কল্যাণকর হবে। তখন রাসূল বললেন, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিঈ, যখন তুমি নামাজ আদায় করবে মনে রাখবে এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। এটাই তোমার জীবনের কি? শেষ নামাজ। আপনি যদি মনে করেন যে 5 মিনিট পর আপনি মারা যাবেন, এখন কোন 2 নাম্বারই করবেন? দুনিয়ার যত বড় নাস্তিক হোক, যত বড় খারাপ মানুষ হোক, সেও বিশ্বাস করে যে একদিন আমি মারা যাব। মরার আগ মুহূর্তে সে আল্লাহ আল্লাহ করে, জানেন? উত্তাল সমুদ্রে যখন জাহাজ চলে সেখানে একজন নাস্তিককে আপনি নামিয়ে দিবেন, সমুদ্রে যখন ঢেউ উঠবে সেও মনের অজান্তে কি বলে ফেলবে? সেও জানে যে স্রষ্টা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। তো বলছিলাম যে জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বে, তাহলে দেখবে তোমার নামাজের মধ্যে কি থাকবে? মনোযোগ থাকবে। কি থাকবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতের সাথে এবং খুশুর সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই আমিন কি শুধুমাত্র মুখ দিয়ে নাকি কাজে প্রমাণিত করব? দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।